ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان। সুপ্রিয় দর্শক, আপনাদের অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কোরআনের ভুবনে এফএম মেথড। এফএম মেথড হলো মাতৃভাষা বাংলাকে মাধ্যম ধরে বাংলা ভাষাভাষী মানুষকে ইংরেজি শেখাবার একটি সহজতম বিজ্ঞানসম্মত পদ্ধতি। এই পদ্ধতির বৈশিষ্ট্য হলো ইংরেজি গ্রামারের জটিলতায় যাবার কোনো প্রয়োজন হয় না। আজকে আমরা এই অনুষ্ঠানে সূরা ইখলাসকে কিভাবে ইংরেজিতে রূপান্তরিত করতে পারি আমরা সেটা দেখব। প্রথমে আমরা আরবি আয়াত শুনব, তারপরে সেটার বঙ্গানুবাদ থেকে এফএম মেথডের সাহায্যে ইংরেজিতে সেটাকে রূপান্তর করব। আর সেজন্য আজকে এফএম মেথডের যে ফর্মগুলো আমাদের দরকার হবে, চলুন প্রথমে সেই ফর্মের সাথে আমরা পরিচিত হয়ে নেই। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তো জানো এফএম মেথডের মূল কথা কি? বাংলা বাক্যের শেষ শব্দ। এই বাংলা বাক্যের শেষ শব্দ ভাষার বাক্যের, তাই তো? বাক্যের কোন বলো তো দেখি, এফএম মেথড এবং প্রচলিত পদ্ধতির মধ্যে পার্থক্যটা কি? প্রচলিত পদ্ধতিতে কি কিন্তু বেস ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংরেজিকে নেওয়া হয়েছে, আর এফএম মেথডে কি নেওয়া হয়েছে? বাংলা ভাষাটাকে বেস ল্যাঙ্গুয়েজ হিসেবে নেওয়া হচ্ছে। এই বাংলা ভাষার যে বাক্য আছে সেই বাক্যের কী নেওয়া হয়? শেষ শব্দটাকে ভিত্তি করে আমি কি করেছি? দুই ভাগে ভাগ করে দিয়েছি। ভার্ব যদি হয় শেষের শব্দ, সেটা এক দল। বাক্যের শেষ শব্দটি যদি নন ভার্ব হয় তাহলে সেটা হলো আরেক দল। শেষের শব্দ নন ভার্ব হলে সেই বাক্যগুলিকে ইংরেজি করার জন্য লেসন 3 বানিয়েছি, আর শেষের শব্দ ভার্ব হলে সেটাকে ইংরেজি করার জন্য লেসন 2 বানিয়েছি। আজকে আমরা সূরা ইখলাস যখন আলোচনা করব তখন দেখব আমাদের বাক্যের শেষ শব্দটা নন ভার্ব থাকবে, এবং সেই জন্য আমাদের লেসন 3টা নিতে হবে। এবং লেসন 3 যে ফর্মটি হচ্ছে সেটা হচ্ছে আই এম ড্যাশ। যেমন আমি একজন শিক্ষক, তাহলে এই শেষের শব্দটা শিক্ষক, নন ভার্ব। আমরা এখানে কতগুলো শব্দ ব্যবহার করে নিই, যেমন তোমরা কারা? স্টুডেন্ট। আমি শিক্ষক, টিচার। তারপরে ধরো প্লেয়ার দিতে পারি, সুখী দিতে পারি। এরকম শব্দ যদি ব্যবহার করি, তাহলে যদি বলি আমি তোমাদের কথাই যদি বলি, আচ্ছা আমার কথা বললাম, আমি একজন শিক্ষক, তাহলে কি হলো? আমি একজন শিক্ষক, আই এম একজন শিক্ষক, এ টিচার। তুমি একজন ছাত্র, আই এর জায়গায় ইউ হয়ে গেল। আই যদি ইউ হয় তাহলে এটা হয়ে যাবে আর, তাহলে ইউ আর স্টুডেন্ট। সে একজন খেলোয়াড়, আই যদি হি হয় তাহলে সে হয়ে যাবে হি, এমটা হয়ে যাবে ইজ। তাহলে আই যদি হি হয় এমটা হবে ইজ। একজন খেলোয়াড়, আ প্লেয়ার, সে একজন খেলোয়াড়, হি ইজ আ প্লেয়ার। যদি বলে আমি সুখী, তাহলে সুখী বাংলা বাক্যের শেষের শব্দটা কি আছে? সুখী। সুখী শব্দটা এই জায়গায় বসিয়ে দেবো। তাহলে আমি সুখী, আই এম হ্যাপি। তুমি সুখী, ইউ আর হ্যাপি। সে সুখী, হি ইজ হ্যাপি। আমরা তো সবগুলো হাবোধক বাক্য বললাম, ঠিক কিনা? এমনও তো হতে পারে না বোধক বাক্য থাকতে পারে। যখন না বোধক বাক্য হবে কিন্তু বাংলা বাক্যের শেষ শব্দটা কী হবে? নন ভার্ব। তখন সেটা আমরা কি করব? আই এম নট ড্যাশ, এই প্যাটার্নের মাধ্যমে ইংরেজি করতে পারি। ধরো এবার আমি তো একজন শিক্ষক, কিন্তু আমি যদি বলি না বোধক বলতে চাই, তাহলে বলবো আমি একজন ছাত্র না। তখন আমি একজন ছাত্র না ইংরেজি কী হয়ে যাবে? আই এম নট আ স্টুডেন্ট। তুমি একজন শিক্ষক না, ইউ আর নট আ টিচার। তাহলে একটু আগে যে বাক্যগুলো করলাম সেটা হচ্ছে হাবোধক বাক্য, কিন্তু যদি না বোধক করতে চাই বুঝতেই পারছো সেটা হবে আই এম নট ড্যাশ। তাহলে নট ড্যাশ এই প্যাটার্নটা করব লেসন 3তে। এটা হচ্ছে হাবোধক বাক্যের ক্ষেত্রে, এটা হবে না বোধক বাক্যের ক্ষেত্রে। কিন্তু যদি বলি যেমন আমি তো শিক্ষক, কিন্তু যদি বলি আমি একজন ছাত্র না, তাহলে কি হবে? আই এর জায়গায় আই হবে, এম এর জায়গায় এম হবে, নটের জায়গায় নট হবে, আর এই জায়গায় হবে একজন ছাত্র, স্টুডেন্ট। তাহলে আমি একজন ছাত্র না, আই এম নট স্টুডেন্ট। তোমরা যেমন তোমরা ছাত্র, কিন্তু তুমি একজন শিক্ষক না। যখন বললাম তাহলে আয়ের জায়গায় হবে ইউ, তাহলে এমটা হয়ে যাবে আর, নটের জায়গায় নট, আর এখানে হবে একজন শিক্ষক, টিচার। তুমি একজন শিক্ষক না, ইউ আর নট টিচার। সে একজন খেলোয়াড় না, তাহলে আই যদি হি হয় তাহলে এমটা কী হয়ে যাবে? ইজ। তাহলে আই এর জায়গায় হলো হি, এম এর জায়গায় কী হলো? ইজ, নটের জায়গায় নট হলো, আর এখানে হবে একজন খেলোয়াড়, প্লেয়ার। বোঝা যাচ্ছে? তাহলে সে সুখী না, হি ইজ নট সুখী, হ্যাপি। সে ধনী না, হি ইজ নট রিচ। কথাটা কি বোঝা যাচ্ছে? এই ছোট প্যাটার্নের মাধ্যমে কিন্তু আমরা কি করতে পারবো? আজকে যে সূরা ইখলাস নিয়ে আলোচনা করব সেটা আমরা করতে পারবো। তোমরা কি ব্যাপারটা বুঝতে পারছো? কি এখানে মূল কথাটা কি? বাংলা বাক্যের শেষ শব্দটাকে ধরে আমরা লেসনটা চিনে নেব। কোন লেসনটা
ভার্ব হবে বাক্যের শেষে, আর কোন জায়গাটা হচ্ছে, কোন বাক্যের শেষ শব্দটা হবে নন ভার্ব। যে বাক্যের শেষ শব্দটা ভার্ব সেটা হবে লেসন 2, আর যে বাক্যের শেষ শব্দটা হবে নন ভার্ব সেটা হবে লেসন 3। তো আমরা কিছু এক্সাম্পল নিয়ে আলোচনা করতে পারি। আমরা যদি আমার পরিচয় দিতে যাই, তোমাদের পরিচয় দিতে যাই, তাহলে সবগুলোই হয়ে যাবে নন ভার্ব। কিন্তু যদি কাজের কথা বলতে চাই, আমার কাজের আমি কি কাজ করি সেটা বলতে চাই, তাহলে শেষের শব্দটা হবে ভার্ব। তোমরা কি কাজ করো সেটা বলতে গেলে শেষের শব্দটা হবে ভার্ব। যেমন আমার কথা বলছি, আমি একজন শিক্ষক, শেষের শব্দটা শিক্ষক, নন ভার্ব। তোমরা ছাত্র বা ছাত্রী, শেষের শব্দটা নন ভার্ব। কিন্তু আমি পড়াই, শেষের শব্দ ভার্ব। তারপর তোমরা পড়ো, শেষের শব্দটা ভার্ব। এই যে ছোট ছোট বাক্য বললাম, তাতে কি হলো, বাক্যটা অনেক বড় করা যাবে। আমি FM ইন্টারন্যাশনাল কলেজে একজন শিক্ষক বা প্রিন্সিপাল, যাই বলি, শেষের শব্দটা নন ভার্ব হলো। এরকম বাক্য যদিও মূল কথা ছোট, কিন্তু বাক্যটাকে যতই তুমি লম্বা করো না কেন, বাক্যটা কিন্তু হবে, বাক্যে সে বড় হলেও শেষের শব্দটা যেটা নন ভার্ব সেটা নন ভার্বই থাকবে, যেটা ভার্ব সেটা ভার্বই থাকবে। কাজেই আমরা এই ছোট্ট প্যাটার্নের সাহায্যেই বড় বড় বাক্য ইংরেজি করতে সক্ষম হব। তো আজকে আমরা যে সূরা ইখলাস নিয়ে আলোচনা করব, প্রথমে আমরা সূরা ইখলাসের আরবি শুনব, তারপর সেটা বাংলা শুনব, এরপরে সেটাকে FM মেথডের সাহায্যে আমরা ইংরেজি করার চেষ্টা করব। প্রথমে আরবিটা শুনি। কুল হুয়াল্লাহু আহাদ। এটার এই ছোট্ট অংশটির অর্থ হলো আপনি বলে দিন। তাহলে এই বাক্যের শেষে কি আছে, দিন, তার মানে অর্থাৎ বলে দেয়া, এটা ভার্ব। শেষের শব্দ যদি ভার্ব হয় তাহলে সেটা যাব আমরা লেসন 2-এ। এবং আমরা গত অনুষ্ঠানে এবং তার আগের অনুষ্ঠানগুলোতে দেখেছি, বাংলা বাক্যের শেষের শব্দটি যদি ভার্ব হয় তাহলে সেটা লেসন 2 হবে, এবং আই ডু প্যাটার্নের মাধ্যমে আমরা ইংরেজি করতে পারবো। আইয়ের জায়গায় বসাবো যার কথা বলছি, যাকে উদ্দেশ্য করে বলছি, কে, আপনি। আপনি, এই আপনি ইংরেজি হচ্ছে ইউ, আর বলে দিন, বলে দেয়া ইংরেজি হচ্ছে, এটা হচ্ছে ডু এর জায়গায় বসে, বলে দেয়া ইংরেজি হচ্ছে সে। তাহলে আপনি বলে দেন, ইউ সে। আপনি বলে দিন, ইউ সে। আমরা কিন্তু কখনো এই কথা বলি না, দেখি তোমার এটা দেখাও, তুমি এটা দেখাও, এ কথাটা বলি না। তুমিটাকে উদ্যোগ রেখেই বলি, যাও। এই যে বললাম তুমি যাও, এই কথা না বলে বলছি যাও, তুমিটাকে উদ্যোগ রেখেই বলছি। একটা কলম দাও, এই কথা বলতে গিয়ে বলি না তুমি একটি কলম দাও। কথাটাকে বোঝা গেল? ইংরেজি ভাষায় এবং বাংলা ভাষায় এই কি সেকেন্ড পারসন যেটা, সেটাকে উজ্জ্ব রেখেই কথা বলা হয়। সেই জন্য এই জায়গায় আমরা উজ্জ্ব রেখেই, এটাকে ব্রেকেটে রেখেছি, উজ্জ্ব রেখেই কথা বলতে পারছি। এটার অর্থ হচ্ছে সে, বলুন, আপনি বলে দিন। এরপরে যেটা হচ্ছে সেটা হলো অনেক ইম্পর্ট্যান্ট একটি কথা, আল্লাহর পরিচয় আমরা পাচ্ছি, আল্লাহর পরিচয় পাচ্ছি। সেদিন একটি আলোচনা শুনছিলাম, ওখানে বলা হয়েছে একটা ধর্মের কথা, যে সেই ধর্মে কি আছে, একজন আছে ভালো গড, আরেকজন আছে মন্দ গড। মন্দ গড এই সুনামি টুনামি এগুলো দেন, ঝড়ঝাপটা এগুলো দেন, আর ভালো গড যিনি, তিনি এগুলোকে ঠেকাবার ব্যবস্থা করেন। তো আমার কাছে মনে হলো দুইজন থাকলে তো ঝগড়া বাঁধার একটা সমস্যা সম্ভাবনা থেকে যায়, কিন্তু আমাদের আল্লাহর পরিচয় এই সূরার মধ্যে যেভাবে আছে, তিনি কে, আল্লাহ, তিনিই আল্লাহ, এক, অদ্বিতীয়, দ্বিতীয়টা বলতে নেই। তাহলে এই দেখো বাংলা বাক্যের শেষে কি আছে, নন ভার্ব। নন ভার্ব থাকার কারণে আমরা কোন লেসনে যাব, লেসন 3, এবং ফর্মটা কি হবে, আই এম ড্যাশ। তাহলে দেখো আমরা আইয়ের জায়গায় কি বসাই, যে প্রসঙ্গে কথা বলা হয়, যার প্রসঙ্গে কথা বলা হয় সেটা। আইয়ের এই বাক্যে কি প্রসঙ্গে কথা বলা হলো, আল্লাহ প্রসঙ্গে। তাহলে আইয়ের জায়গায় মানে তিনি সম্বন্ধে বলেছে, তাহলে আইয়ের জায়গায় হবে তিনি, তিনি ইংরেজি হচ্ছে হি। আর বাংলা বাক্যের শেষে যেটা থাকে সেটা হলো এই শূন্যস্থানে বসে তিনি আল্লাহ, এটা একটা অংশ। তাহলে এটা হলো আই এম ড্যাশ। আইয়ের জায়গায় যদি হয় তিনি, তিনি ইংরেজি হচ্ছে হি, তাহলে এমটা কি হবে, ইজ। এমটা কি হবে, ইজ। আর এই জায়গাটায় হবে আল্লাহ, আল্লাহ, তিনি আল্লাহ, আই এম ড্যাশ হলো হি ইজ আল্লাহ। এখানে হলো এক, এক দ্য ওয়ান, এক দ্য ওয়ান, অদ্বিতীয়, তার মানে দ্বিতীয়টা নাই, দ্বিতীয়টা নাই। আচ্ছা, এটাকে যদি আমরা এইভাবে বলি যে ধরো রহিম ছাড়া কেউ না, রহিম ছাড়া কেউ না, তাহলে কেউ না ইংরেজি হচ্ছে নান, ছাড়া ইংরেজি হচ্ছে বাট, তাহলে রহিম ইংরেজি রহিম। তাহলে রহিম ছাড়া কেউ না ইংরেজি কি বলো তো দেখি, নান বাট রহিম। করিম ছাড়া কেউ না, নান বাট করিম। জামাল ছাড়া কেউ না, নান বাট জামাল। তাহলে আল্লাহ ছাড়া কেউ না,
নান বাট আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ না, নান বাট আল্লাহ, তিনি ছাড়া কেউ না, নান বাট হি, তিনি ছাড়া কেউ না, নান বাট হি। এটা হচ্ছে নান বাট হি, আল্লাহ ছাড়া, আল্লাহর কথা বলা হয়েছে সেই জন্য এটা হিটা বড় হতে হয়েছে। তাহলে তিনি আল্লাহ ইংরেজি হচ্ছে হি ইজ আল্লাহ, এটা আই এম ড্যাশ, এবং এক ইংরেজি হচ্ছে দ্য ওয়ান, এক ইংরেজি হচ্ছে দ্য ওয়ান, অদ্বিতীয় ইংরেজি হচ্ছে নান বাট হি। তো দেখো তিনি আল্লাহ ইংরেজি আই এম ড্যাশের মাধ্যমে কি হলো, হি ইজ আল্লাহ, বোঝা যাচ্ছে। এক ইংরেজি হচ্ছে দ্য ওয়ান, এক দ্য ওয়ান, অদ্বিতীয় অর্থাৎ নান বাট, অদ্বিতীয় মানে কি তিনি ছাড়া আর কেউ না, তিনি ছাড়া আর কেউ না, এটা হচ্ছে নান বাট হি। অদ্বিতীয় ইংরেজি হয়ে গেল নান বাট হি, তিনি আল্লাহ এক অদ্বিতীয়, হি ইজ আল্লাহ দ্য ওয়ান, নান বাট হি। বুঝতে পারছো? সুপ্রিয় দর্শক, সময় হলো একটা বিরতি নেবার, একটু পরেই ফিরে আসছি, আশা করি ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকবেন।